আমি যদি ষাটের কবি হতাম, গুটি কয়েক মেয়ের মধ্যে আমিই একজন। সবুজ পাড়ের ধূসর শাড়ি, লিপস্টিকহীন ঠোঁটের ডগায় মাঝে মাঝে সিগারেটের ছোঁয়া লাগত। কফি হাউসে তর্ক চলত। 7টি ছেলে, 1টি মেয়ে, ভাবা যায় না। আমি যদি ষাটের কবি হতাম, আমায় সবাই চিনত একটা ডাকেই। আমি তখন কত কি যে লিখতাম তা ভেবেও শেষ করা যাবে না। আমেরিকান সভ্যতাকে ঝাঁটা মারতাম। মহিলাদের অধিকার দাবির হিসেব ফেটে পড়তো আমার পেনের নিবে। বুদ্ধবাবু, বিষ্ণুবাবু দুজনেই খুব স্নেহ করতেন। সাগরদা বা সন্তোষদা লেখা চাইতেন। আমি লিখতাম গম্ভীর সব নারীবাদের তত্ত্বকথা। আমার প্রেমের লাইনগুলো সাহসী আর সংস্কৃত ভাষার মতো গভীর নিদাখ। সুনীল কিংবা তারাপদ আমার লেখা লাইন টাইন মনে রাখত সঙ্গোপনে। শঙ্কর কি লজ্জা তখন, প্রেমে পড়ার মতন হাসি। আমি যদি ষাটের কবি হতাম, আমার কত প্রেমিক থাকতো। বয়ফ্রেন্ড নয়, সত্যি প্রেমিক। তাদের মধ্যে একজনকেই বিয়ে করতাম বাড়ির লোকের ঘোর অমতে। চালচুলোহীন কবি কিংবা অগ্নিগর্ভ রাজনীতিকের সঙ্গে আমার সংসার হতো। কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আছি, হঠাৎ গুলি, টিয়ার গ্যাসে চোখে যেন জ্বালা ধরত, বাঁশ পড়ত, আগুন দহন ক্ষিপ্ত দশক। জরুরি দিন, রক্তাক্ত রাত। আমার আঁচল বিকেল বেলায় বাতাস পেয়ে দুলে উঠত। আমি যদি ষাটের কবি হতাম, অশান্ত সেই কলকাতাকেও মাঝে মধ্যে ছেড়ে যেতাম। মধুপুরে কিংবা রাঁচি সাদা কালোই ফিল্মে তখন দীপক কিংবা শরৎ আমার ছবি তুলত। ডায়েরি খুলে হিসেব টিসেব লিখে রাখত উল্টো পাল্টা। লম্বা বেনের গোড়ায় কোনো ফুল গুঁজতাম। কালো ফ্রেমের ভীষণ ভারী চশমা এবং জর্জেটের এক মেরুন শাড়ি জড়িয়ে আমি রাঁচির পথে ঘুরে বেড়াতাম। আমি যদি ষাটের কবি হতাম, শক্তিকে খুব ধমক দিতাম। আমার চটির স্ট্র্যাম্প ছিঁড়ত পথমধ্যে। মাঝে মাঝে সেফটি পিনের দ্বারস্থ সেই ষাটের কবি। ষাটের বাতাস, কি ঘোর বাতাস! সত্যিকারের অশান্ত সেই বরানগর। কলেজ স্ট্রিটের নিথর যুবক, সত্যিকারের আঁখির পাতায় অবাধ্যতার ধারাভাষ্য, সত্যিকারের অশ্রু এবং বসন্তকাল, বারুদ এবং সন্ধেবেলায় মাধবীলতার গন্ধ যেন ভেসে আসত। আমি যদি ষাটের কবি হতাম,